আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি একটু আসলে মিডফিল্ডে রোটেশন করাতে যাচ্ছি। মানে আলোচনাটা জাস্ট নিজের জন্য না, মানে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা। আচ্ছা, মিডফিল্ড আমাদের একটা ব্যালেন্স আমরা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে যাচ্ছি। তার আগে একটা কথা বলি যে বিশ্বকাপে কিন্তু ব্রাজিল অলরেডি কোয়ালিফাই করে ফেলছে। সো এই মুহূর্তে আমরা যে জিনিসটা চিন্তা করতেছি সেটা হচ্ছে যে যদি মিডফিল্ডে ৩ টা প্লেয়ারকে একটু ইনক্লুড করা যায় তাহলে কেমন হয়? আমি বলতেছি না ইনক্লুড করতেই হয়, বাট মতামতটা আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি। আমি ভাবছি আমি তাদের পারফরম্যান্সটা পর্যবেক্ষণ করছি, দেন আপনার কাছে বিষয়টা শেয়ার করতেছি। ৩ টা প্লেয়ার। নাম্বার 1 হচ্ছে গ্যাব্রিয়েল সারা। আপনারা চিনেন যে গ্যালাতাসারের এই মিডফিল্ডারটা মানে দুর্দান্ত ফর্মে আছে। দুর্দান্ত মানে ভালো ফর্মে আছে। তো এই প্লেয়ারটাকে যদি ব্রাজিল দলে ইনক্লুড করা যায় এবং যদি তাকে একটু নেক্সট 2টা ম্যাচ আমাদের যেটা আছে একটু চিলি এবং আপনার বলিভিয়ার সাথে এই 2টা ম্যাচের যে কোনো 2টা ম্যাচে যদি তাকে একটু সময় দেওয়া হয়, তার সাথে যদি দেখেন যে কারেন্থিয়ান্সের বিদন মানে খুব ইয়াং একটা ট্যালেন্ট, খুবই ইয়াং একটা ট্যালেন্ট, বাট তার পারফরমেন্সটা রিয়েলি দুর্দান্ত। তো এই প্লেয়ারটাকেও যদি ব্রাজিলের ন্যাশনাল টিমের আশেপাশে রাখা যায় বা একটু সুযোগ দেওয়া যায় তাহলে কিন্তু তার কনফিডেন্টটা ডেভেলপমেন্ট হবে, বাট তার এই যে ইন্টারন্যাশনাল সার্কিটে তার পারফরমেন্সটা কেমন হয়, প্রেশার নিতে পারে কিনা, এই জিনিসটা কিন্তু আমরা অন্তত দেখতে পারবো। এট দ্য সেম টাইম মার্টিনেল্লি, আপনারা মার্টিনেল্লিকে চিনেন অবশ্যই। ফ্লুমিনেন্সের এই মিডফিল্ডারটা ফিফা ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত করছে এবং তার পারফরমেন্সটা কিন্তু আমরা খুব মানে কাছ থেকে দেখছি যে দুর্দান্ত লাগছে, নজর কাড়া পারফরমেন্স। যে ম্যাচটাতে আসলে ফ্লুমিনেন্স হেরে গেল সেই ম্যাচটাতে সে কাদের জন্য খেলতে পারে নাই। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই 3টা প্লেয়ারকে যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এই যে মিডফিল্ডের যে একটা কি বলে এটারে পাইপলাইনটা আরো মজবুত হবে। মিডফিল্ডে আরো অনেক প্লেয়ারই আছে, গ্যাব্রিয়েল মাস্কার্ডো আছে, আরো অনেকগুলো প্লেয়ার কিন্তু মিডফিল্ডে আছে। বাট আমি এই 3টা প্লেয়ারকে বেশি কেন আসলে ফোকাস করতে বললাম, কারণ হচ্ছে যে আপনার হাতে যখন অনেক বেশি অপশনস থাকবে তখন কিন্তু আপনার টিম ডেপথটার ভালো থাকবে। সো মিডফিল্ডে এই প্লেয়ারগুলা যখন আপনার সুযোগগুলো কাজে লাগাতে পারবে তখন যারা মিডফিল্ডে পারফরমেন্স করতে পারতেছে না তাদের ঘাটতিটা কিন্তু পূরণ করতে পারবে। ম্যাসকার্ডো বলেন বা বিদন বলেন বা গ্যাব্রিয়েল সারা বলেন বা মার্টিনেলি বলেন, এরা ব্রাজিল ন্যাশনাল টিম কিন্তু এই মুহূর্তে ডিজার্ভ করে। কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে এত এত মিডফিল্ডার রয়েছে, কিন্তু আসলে কোয়ালিটিফুল মিডফিল্ডার আসলে কয়জন দেখেন। কোয়ালিটির দিক থেকে যদি দেখেন তাহলে ক্যাসেমিরো এবং ব্রুনো ছাড়া খুব একটা কোয়ালিটিফুল আপনি কাউরে বলতে পারবেন না, খুব একটা কোয়ালিটিফুল। যেমন ধরেন এডারসন বলেন, গার্সন বলেন, আন্ডে সান্টোস বলেন, যাই বলেন না কেন, আপনি খুব বেশি কোয়ালিটিতে ফেলতে পারবেন না। ওদের কাতারেই পড়ে কিন্তু এই যে গ্যাব্রিয়েল সারা বলেন, বিদন বলেন এবং মার্টিনেলি বলেন। তো তাদেরকে যদি আপনি সুযোগ দেন তাহলে এদেরকে একটু সুযোগ দেওয়াটা উচিত বলে আমি মনে করতেছি। যেহেতু ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলছে, 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচের জন্য যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়, যদি পারফরমেন্স না করতে পারে তাহলে দরকার নাই, একটু ট্রাই করা উচিত। আমার কাছে মনে হয় এই ট্রাইটা হইলে অন্তত এদের বিষয় ভিতর থেকে যে আসলে পটেনশিয়াল জিনিসটা আছে সেটা বের হয়ে আসবে। এটা হচ্ছে আমার মতামত যে নেক্সট কল আপে, ব্রাজিলের নেক্সট কল আপে সেখানে ক্যাসিমিরোকে রেখে ব্রুনো গুইমারেজকেও গ্যাপ রেখে বাকি জায়গাতে অন্তত এই 3টা প্লেয়ারকে ইনক্লুড করে বা 2টা প্লেয়ারকে ইনক্লুড করে যদি কার্লো আনচেলত্তি চিন্তা ভাবনা করে তাহলে আমার কাছে মনে হয় যে মন্দ হয় না। এটা হচ্ছে আমার মতামত। আপনাদের মতামতটা কি হতে পারে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।